বলেছেন আমাদের 8টা ফ্লাইওভারের মধ্যে 7টা ফ্লাইওভার ওপেন হয়ে গেল, আর একটি ফ্লাইওভারের কাজ বাকি আছে। এটা হলো যে আমার বিআরটি অংশে যে 2টা ছিল, 2টা তো আগে ওপেন করা হয়েছে বিআরটি সেতু বিভাগের। তো আমরা আশা করছি যে সেটাও খুব শীঘ্রই হয়ে যাবে। ঠিক আছে, চলমান আমরা কাজ শুরু করেছি ফুটপাতের, এবং আমরা এটাও চিন্তাভাবনা আছে যে ফুটপাত থেকে আরও ওয়াইডেনিং করার জন্য জমি অধিগ্রহণের জন্য আলাদা প্রকল্প গ্রহণ করতে হবে, কারণ এই প্রকল্পের আওতায় তো আর জমি অধিগ্রহণের সুযোগ নাই। মন্ত্রী যা বলেছেন আপনি আমাদের আরেকটু সহজ করে বলেন এই প্রকল্পে মোট কতটি ফ্লাইওভার রয়েছে, আজকে কতটি খুলে দেওয়া হলো, কোনটি খুলে দেওয়া হলো না লোকেশন সহ, আর এই যে খুলে দেওয়া হলো এটি ঈদযাত্রায় ঢাকাবাসী বা গাজীপুরবাসী বা ময়মনসিংহবাসীর জন্য কী কী সুবিধা বয়ে আনবে একটু হিসেবে আমরা বলতে পারি যে আমাদের মোট তো বলেছি যে 8টি ফ্লাইওভারের মধ্যে 7টি ওপেন হয়ে গেল। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে আরেকটা ফ্লাইওভার রয়েছে যেটা চলমান কাজ, যে ময়মনসিংহ টু ঢাকাগামী, সেটা আপনারা দেখছেন যে আপনার চৌরাস্তাতে, সেটি কিন্তু একটু টেকনিক্যালের কারণে একটু পিছিয়ে আছে এবং সেটাও কাজ কিন্তু চলমান। এটি কাজ শেষ করতে হয়তো আরও 2-3 মাস লাগবে। এই টোটাল প্রকল্পের কিন্তু অগস্টের মধ্যে শেষ হয়ে যাবে। যেমন বিবিএর অংশ কিন্তু জুনের মধ্যে শেষ করবে, বিবিএর যে 4.5 কিলোমিটার, আর বাকি যে রোডসের জায়গা যে 16 কিলোমিটার, সেটাও কিন্তু অগস্টের মধ্যেই শেষ হয়ে যাবে। এখন শুধু একটা ফ্লাইওভার বাকি থাকলো, যেটা ময়মনসিংহ টু ঢাকাগামী, আপনারা চৌরাস্তা যেটা দেখেছেন ওপর দিয়ে যেটা কনস্ট্রাকশন হচ্ছে, আর এখন ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ারটা খুলে দেওয়া হলো এবং গাজীপুর যাওয়ারটা খুলে দেওয়া হলো। এবং এটি হওয়ার ফলে কী হবে, যে নিচের দিকে অ্যাডগ্রেডের কিন্তু চাপ কমবে, গাড়িগুলো ওপর দিয়ে চলে যাবে। এবং আপনারা দেখছেন যে যখন আসছেন আমরা দেখেছি যে ঢাকা থেকে আসতে কিন্তু বেশি সময় লাগে নাই, এবং বিআরটির করিডোরও কিন্তু ব্যবহার করছে। বিআরটি করিডোর কিন্তু প্রাইভেট কার, ট্রাক, অন্যান্য যানবাহনও কিন্তু বিআরটি রাস্তা দিয়েও বিভিন্ন জায়গায় আপনারা ব্যবহার করছেন। ঈদযাত্রার জন্য তো একটা মিটিং হয়েছে মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে, একদম বড় আকারের মিটিং হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং হয়েছে। এটার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে ট্রাফিক ডিপার্টমেন্ট এবং সবাই কাজ করবে একসাথে, এবং মালিক পক্ষও কাজ করবে, তারা সবাই কমিটেড। মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে বিআরটিএতে বড়, আপনারা জানেন যে মন্ত্রী মহোদয় ওনার বক্তব্য বলেছেন যে আগে একটা টেন্ডার মানে ফ্লোট করা হয়েছিল, কিন্তু সেই টেন্ডারটা কোনো কারণে বাতিল হয়ে গেছে, যেটা আমাদের যে ধরনের আমরা চেয়েছিলাম সেই ধরনের কম্পিটিশন হয় নাই, এবং সেখানে কিছু ত্রুটি ছিল, যার কারণে আমরা আবার নতুন করে টেন্ডারিং প্রসেসে যাচ্ছি। আমাদের টেন্ডারিংটা শেষ করার পরে আমরা এটা বলতে পারবো। আশা করি যে মন্ত্রী মহোদয় বলেছে এবছরে আমরা হয়তো ডিসেম্বর নাগাদ আমরা বাস সংগ্রহ করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করছি। আমাদের দিক থেকে কোনো ল্যাকিংস নাই। এটা তো বললাম, বাস আসলে সুবিধা চালু হয়ে যাবে। 2 বছর 1 বছর আমি তো বললামই, যেটা ডিসেম্বর বলা হচ্ছে, যেটা ডিসেম্বর বলা হচ্ছে সেটা তো 2 বছর অপেক্ষা রাখে না।